বন্ধুরা, বাড়িতে পেঁয়াজ গাছ 12 মাসই করা যায় এবং সেটা কিভাবে করব আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এবং পেঁয়াজ বীজটাই বাড়িতে কিভাবে তৈরি করব। এখন আমরা তো পেঁয়াজ গাছ অনেকেই করি, পেঁয়াজ কলি অনেকেই করি, কিন্তু এতদিন পর্যন্ত সাধারণত রাখি না। যেই পেঁয়াজ গাছগুলিতে দেখেন যে কলি বেরোয়, যেগুলোকে আমরা কলি বলি, সেগুলো যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই কলি থেকে ফুল ফোটে। কলি মানে তো কুঁড়ি, তো সেই কলি থেকে ফুল ফোটে এবং তারপর এই রকম পেঁয়াজ বীজ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এর ভেতরে যে কালো অংশটি, এটি কিন্তু পেঁয়াজ বীজ। আর এখানে যে আমার কতগুলি হয়েছে মানে গুণে শেষ করা যাবে না। আমি এখন এই কটা রাখতে দিয়েছিলাম পেঁয়াজ বীজ করার জন্য। তো পেঁয়াজগুলো তুলে দেব। আর দেখুন তলায় কত সুন্দর পেঁয়াজ হয়েছে, দেখেছেন তো কত সুন্দর পেঁয়াজ হয়েছে। এখানে দেখি পেঁয়াজটা তুলতে পারলাম না, একটু খুঁড়ে বের করতে হবে। আর এই যে পেঁয়াজ বীজ, তো একটু খুঁড়ে খুঁড়েই বের করব। তার আগে পেঁয়াজ বীজটি কী ধরনের হয়, আর একটা এরকম থাকলে যে কত পেঁয়াজ হবে মানে গুণে শেষ করা যাবে না। এই যে একটা দেখায়, দেখতে পাচ্ছেন তো ভেতরে, এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ। এগুলো যদি লাগিয়ে দেওয়া যায় সঠিকভাবে মাটি তৈরি করে, দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে, তাহলে ওই একটা এর মধ্যে চারটে। এখানটিতে রাখছি, দেখুন এই যে দেখুন একটা এর মধ্যে চারটে, তাহলে একটা পুরো কলির মধ্যে কতগুলো থাকে। এই যে এগুলো কতগুলো আছে। আর এগুলো যদি লাগানো যায়, বুঝতে পারছেন যে বাগান ভর্তি হয়ে যাবে। ধরুন সবগুলো লাগলো না, কিছু তো লাগলো, যদি 20%ও লাগে তাতে কিন্তু বাড়ির চাহিদাটা পূরণ হয়ে যাবে। এই যে দেখুন, তো এইভাবে কিন্তু আমরা পেঁয়াজ গাছ কীভাবে করব বা পেঁয়াজ নিয়ে এসে পুঁতে দিলাম সেটা না করেও, এখন পেঁয়াজটা পুঁতে দিলে কী হয়, একটা বড় পেঁয়াজ আপনি পুঁতে দিলেন, পেঁয়াজটা তো লস হলো। বা যেখানটার থেকে আপনার কলটা বেরোচ্ছে, পুরনো পেঁয়াজ রেখে দিলে যেটা হয় কলটা বেরোচ্ছে, সেটা লাগালেও পেঁয়াজ গাছটা হয় ঠিকই, কিন্তু তাতে তো আর পেঁয়াজ সবসময় সেই বছরই পাবেন তা তো নয়। তো যাই হোক, এটা রাখলে কি হয়, একটা জিনিস হয়, পেঁয়াজটা একটা পাওয়া যায়। আর যেটা হয় প্রচুর এই যে পেঁয়াজ কলি, তখন এই ছোট্ট গামলা নয়, তখন এরকম বড় একটা লম্বা চওড়া গ্রো ব্যাগ, মানে সেই মাঠে যেরকম করে পেঁয়াজ চাষ করে, তো এই যতগুলো আছে তার মধ্যে সবগুলোই যদি আমার তার 20% হয়, দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে, এইদিকে আছে পাঁচটা, এই পাঁচটায় আছে, না পাঁচটা ছটা, এই যে ছটা, তো এইগুলো যদি সব হয় তাহলে বুঝতে পারছেন এর 20% হলেই ওই রকম বড় গ্রো ব্যাগ লাগবে। আর তাতে কিন্তু অনেক হবে। আর ছোট্ট ছোট্ট কলি, ছোট্ট ছোট্ট পেঁয়াজ গাছ যখন বেরোবে তখন থেকে কিন্তু আপনি বাড়ির জন্য ব্যবহার করতে পারবেন। বাড়ির জন্য ব্যবহার আমি সাধারণত কী করি, সাইডে যেগুলো বড় হয়ে যায় সেগুলো কাটি, মাঝেরগুলো রেখে দিই, মাঝেরগুলোর থেকে আবার পেঁয়াজ কলি বেরোয়। তো এইভাবে আমি কিন্তু 12 মাসই একটা পেঁয়াজ গাছ, পেঁয়াজ কলি ব্যবহার করে থাকি। তো এটা তো হলো পেঁয়াজ কলি। আমি এটা একটু খুঁড়বো, খুঁড়ে আমি এই যে এটা আছেই এখানে, একটু দেখাচ্ছি। এখানে যে ডালটা ভেঙে গেল সেখানে দেখি পেঁয়াজটা হয়েছে কি না। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডালটা ভেঙে গেল, তাহলে একবার বুঝে দেখুন, মানে
এগুলো যদি একটা লাগান তাতে কিন্তু এই এতগুলো করে, একটার সাথে এতগুলো করে থাকে। তাহলে একবার বুঝে দেখুন মানে কতগুলো জিনিস একসাথে পাওয়া যাচ্ছে। একবার এগুলো তো একেই তো পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তার সাথে পেঁয়াজের বীজও পাওয়া যাচ্ছে। মানে এটা কি কম কিছু? এই যে পাতাগুলো যখনই শুকিয়ে যাবে তখনই জানবেন যে এবারে। আর এর আগে আমি একটা তুলেছিলাম, দেখুন এখানে রেখেই চলে গেছি টবের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, টবের মধ্যে রেখেই চলে গেছি। কবে তুলেছিলাম একটা। আর এখানে তো প্রচুর লঙ্কা গাছ বেরিয়েছে। এখানে এখন আর তুলবো না, আমি এই যে পেঁয়াজের বীজ যেটাতে সেটাই তুলবো। তো এখানে লঙ্কা গাছগুলো সমেতই তোলা হচ্ছে। এটা একটু সরুই হয়েছে। এই যে পেঁয়াজের বীজটি আছে, এই যে পেঁয়াজের বীজটি আছে। আমি একটা জায়গা তৈরি করে কিন্তু পেঁয়াজের বীজ বসাতে শুরু করে দেব। আর সবচেয়ে বড় কথা, এই যে পেঁয়াজের বীজগুলো, এগুলো কেটে কেটে একটুখানি রেখে দিলে তো কোনো অসুবিধা নেই, কদিন কিন্তু রাখাই যায়। যে ভালো মতো করে মাটিটা তৈরি করে কোথাও, এই যে দেখতে পাচ্ছেন কত হয়েছে। ওরে বাস, এখানে দেখুন একটাতে কটা হয়েছে, দেখুন 3টে 4টে 5টা পেঁয়াজ হয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে এবার মনে হচ্ছে তুলেই দিই সব। এটাতে 3টে হয়েছে। আর এটাও তুলে দিই। এটা ভাবলাম বেশি হবে, কিন্তু এটা হয়নি, এটা অত হয়নি, আর একটু হয়তো বড় হতো। কত সুন্দর পেঁয়াজগুলো হয়েছিল দেখলেন। এর মধ্যে কিন্তু অনেক আগাছাও হয়ে যায়, তো আগাছাগুলো তো পরিষ্কার করতেই হয়, কিছু করার নেই। আর আমার তো এই শাক গাছগুলো এখানে যে যত্রতত্রই বেরোয়, আর এগুলো বীজ টিজ পড়ে হয়েছে। আর এটা মনে হয় একটা ডালিম গাছ, বেদানা গাছ যেটা। এই যে সব নোটে শাক বেরিয়েছে। এখানে দেখুন একটা তুলসী গাছও বেরিয়ে গেছে। দেখুন খালি একবার আমার পেঁয়াজগুলো কীরকমভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন তো। আর এর যত্ন পরিচর্যা কিন্তু কিচ্ছু না, মাটিটা একটু ভুরভুরে করে করে তারপরে পেঁয়াজ বীজগুলো ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজ বীজগুলো ছড়িয়ে উপরে আবার ওই ভুরভুরে মাটি দিয়ে চাপা দিয়ে কদিন একটু কাগজ চাপা দিয়ে রাখলে 2 দিন 3 দিন, তারপরে যখন দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে ওটা বেরিয়ে গেছে, আর 1 মাস পরে পাতলা খোল জল, সবজি পচা তরল সার, মাটিটা একটু ভুরভুরে করবেন, মাটিটা হালকা করবেন। আর সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা, এইসব দিয়ে যদি মাটি তৈরি হয় তাহলে কিন্তু মানে খুবই ভালো মাটি হয়। আমার তো সব মাটি তাই, সমস্ত মাটি সেইভাবেই তৈরি। যেমন দেখায় একটু, এখানে একটু মাটি করা আছে, এই যে এইখানটায়, তারপরে এই যে দেখুন, বুঝতেই পারছেন কি নেই এখানে। এখানে দেখুন এই যে পুঁইয়ের বীজ পড়ে
এখানে পুঁইয়ের চারা হয়েছে। তো এই মাঝখানটাতে আমি একটু গর্ত করে সবজির খোসাগুলো দিয়ে উপরে আরেকটা মাটির লেয়ার দিয়েছি। তো এখানের এই পুঁই চারাগুলো বড় হতে হতে ওটা আবার মাটির সাথে মিশে যাবে ততদিনে। তো এইভাবেই মাটিটা আমি সব সময়তেই তৈরি করে থাকি। আর অন্য জায়গায় ড্রামেও করি, কখনো একটা বালতি পেয়েছি সেখানে করি, যে তলায় একটা মাটির লেয়ার দিয়ে দিলাম, মাটির লেয়ার দিয়ে তার উপরে অনেকগুলো ফলের খোসা সবজির খোসা হয়েছে সেগুলো দিয়ে তার উপরে আরেকটা মাটির লেয়ার দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি মাটিটা তৈরি করি। আর যদি কোকোপিট থাকে আপনাদের কাছে, গোবর সার থাকে, তাহলে তো খুবই ভালো হয়। এই টমেটোগুলো তুলছি বড্ড ছোট, যার জন্য আর কিছু বলছি না। এখানে দেখুন টমেটো কিন্তু ধরেই আছে, আর 12 মাসই টমেটো, এই যে দেখতে পাচ্ছেন তো, 12 মাসই টমেটো পাচ্ছি। ওই দিকেও হয়ে গেছে, এই যে দেখুন। কীরকম টমেটোগুলো এখন সাদা ধপধপে হয়ে আছে, এগুলো সবই লাল হবে। ভেন্ডি একটা দুটো তুলতেই লাগে। তো আজকে আর কিছু সেরকম তুলবো না, ওই ছাদে একটু দেখে নিই যে কুমড়োর কিছু ফুল এসছে কিনা। একটা কথা, আপনারা বাগানে কিন্তু এইরকমভাবে পেঁয়াজের গাছ করুন, পেঁয়াজ কলি করুন, দেখবেন খুব ভালো লাগবে। 12 মাসই অল্প স্বল্প পেতে থাকবেন। একটি কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুলটি তুলে নিলাম। আর যেটি দেখানোর খুব লোভ হচ্ছে আপনাদেরকে, একবার খালি দেখে নিন ফুল কাকে বলে। এই গাছটি রিপোর্ট করার পরে যে পরিমাণ ফুল আসছে, খুব ছোট একটি টবে ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছি, রিপোর্টিংটাও দেখিয়েছি কিভাবে করেছি। আর ফুলগুলো খালি দেখুন। আজ রাখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু এই বাড়ির বাগান কিভাবে করবেন, ছাদ বাগান কিভাবে করবেন, অনেক কিছুই জানতে পারবেন। গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।